জগন্নাথ স্বামী নয়ন পথগামী। সবাইকে পৌষ পার্বণের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ রাইটিং এর ক্লাস। শুরুতেই জগন্নাথ দেবের নাম নিলাম। আজকের ব্লগ রাইটিংটা দীঘার জগন্নাথ টেম্পলকে নিয়ে। প্রথমে কোশ্চেনটা ভালো করে দেখে নাও। কোশ্চেন আছে, দেখো, রাইট এ ব্লগ on your visit to the জগন্নাথ টেম্পল ইন দীঘা। দীঘার জগন্নাথ মন্দিরে ঘুরতে যাওয়া নিয়ে একটা ব্লগ লেখো। নিয়ম আমরা জানি কিভাবে ব্লগ লিখতে হয়। যদি এখনো সমস্যা থাকে আমি আবারও বলছি, আমার গ্রুপের অর্থাৎ পার্সপেক্টিভ ইংলিশ টিচিং এর ডেসক্রিপশন যে পেজটা আছে সেখানে কিন্তু এর লিংক দেওয়া আছে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও কিন্তু লিংক দেওয়া থাকবে। কিভাবে ব্লগ রাইটিং লিখতে হয় সম্পূর্ণ তথ্য দেওয়া আছে ক্লাসের মধ্যে। একটু সময় করে অবশ্যই দেখে নিও যদি সমস্যা থেকে থাকে। প্রথমে আমরা জানি ব্লগ রাইটিং এর ক্ষেত্রে একটা টাইটেল লিখতে হয়। টাইটেলে একটু মন দিয়ে দেখো আমি এখানে কি করেছি। টাইটেলের জন্য যে বিষয়টা নিয়ে আমাকে লিখতে বলেছে সেটাই আমি টাইটেল বানাবো। যে কোনো কোশ্চেন থাকুক, কোশ্চেনে তোমাকে যে বিষয়টা নিয়ে ব্লগ লিখতে বলবে সেটাই তুমি টাইটেলে দেওয়ার চেষ্টা করবে। ভিজিট টু জগন্নাথ টেম্পল, এই হচ্ছে ব্লগের টাইটেল। এবার পয়েন্ট করতে হয়। শুরুতে ইন্ট্রোডাকশন পয়েন্ট আছে, দেখো ইন্ট্রোডাকশন আমি কি দিয়েছি, ভিজিট টু জগন্নাথ টেম্পল ইন দীঘা। দীঘার জগন্নাথ মন্দিরের যে ভ্রমণটা ওয়াজ এ স্পিরিচুয়াল অ্যান্ড মেমোরেবল এক্সপিরিয়েন্স। কি ছিল না, একটা আধ্যাত্মিক, স্পিরিচুয়াল মানে আধ্যাত্মিক, অ্যান্ড মেমোরেবল স্মরণীয় এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা। টেন্সটা আমি এখানে দেখো পাস্ট টেন্স ইউজ করেছি, সিম্পল পাস্ট। কেননা আমাকে লিখতে বলেছে আমার ভিজিট নিয়ে, তোমার তো ভ্রমণ করা হয়ে গেছে, আমি পাস্টের এক্সপিরিয়েন্সটা প্রেজেন্টে লিখছি, তাহলে আমাকে কিন্তু পাস্ট টেন্স ব্যবহার করতে হবে। তাহলে দীঘার জগন্নাথ মন্দিরে ঘুরতে যাওয়াটা ছিল একটা আধ্যাত্মিক এবং স্মরণীয় একটা অভিজ্ঞতা। ইট লেফট এ ডিপ ইমপ্রেশন ইন মাই মাইন্ড। এটা আমার মনের মধ্যে একটা গভীর ছাপ ফেলেছিল। অবশ্যই আমরা যারা যারা গেছি এই দীঘার জগন্নাথ মন্দিরে অবশ্যই মনের মধ্যে দাগ কেটে থাকার মতো একটা সিচুয়েশন বা ছবি। তাহলে এই হলো আমাদের ইন্ট্রোডাকশন পার্ট। ভিজিট টু জগন্নাথ টেম্পল ইন দীঘা ওয়াজ এ স্পিরিচুয়াল অ্যান্ড মেমোরেবল এক্সপিরিয়েন্স। ইট লেফট এ ডিপ ইমপ্রেশন ইন মাই মাইন্ড। নেক্সট আমি এক্সপিরিয়েন্স বলে একটা পয়েন্ট করেছি, তোমরা নিজেদের মতো পয়েন্ট করতে পারো বা এখানে মেন বডি হিসাবেও কিন্তু লিখতে পারো। দ্য কনস্ট্রাকশন অফ দিস ম্যাগনিফিসেন্ট টেম্পল, এই জাঁকজমকপূর্ণ মন্দিরটার যে নির্মাণ কার্য স্টার্টেড, আমি ঘুরতে গেছি মানে সবকিছু সেখান থেকে তথ্যটা নিয়ে এসেছি। তাহলে এই যে জাঁকজমকপূর্ণ মন্দিরটা এর যে নির্মাণ কার্য স্টার্টেড শুরু হয়েছিল ইন 2022 2022 সালে। আমরা জানি প্রত্যেকে অন এপ্রিল 30 2025 2025 সালের এপ্রিল মাসের 30 তারিখে আওয়ার চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি, আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইনোগারেটেড দিস টেম্পল, এই মন্দিরটির উদ্বোধন করেছিলেন। ইনোগারেটেড মানে উদ্বোধন করা। ইট ইজ বিল্ট অ্যাজ এ রেপ্লিকা অফ দ্য জগন্নাথ টেম্পল অফ পুরী। এটা নির্মাণ করা হয়েছে অ্যাজ এ রেপ্লিকা। রেপ্লিকা মানে হচ্ছে প্রতিমূর্তি, একই রকম। অফ দ্য জগন্নাথ টেম্পল অফ পুরী, পুরীর যে জগন্নাথ মন্দিরটা আছে তার প্রতিরূপেই কিন্তু এটা বানানো হয়েছে। ইট ইজ কমপ্লিটলি মেড অফ স্যান্ডস্টোন, এটা সম্পূর্ণ স্যান্ডস্টোন দিয়ে বানানো হয়েছে। দেয়ার ইজ এ পিসফুল অ্যাটমসফিয়ার
সেখানে একটা শান্তিপূর্ণ পরিবেশ আছে, যেটা ক্রিয়েটেড বাই দ্য আইডলস অফ লর্ড জগন্নাথ, সুভদ্রা অ্যান্ড বলরাম। এই যে শান্তিপূর্ণ অ্যাটমসফিয়ারটা কাদের দ্বারা তৈরি? না, ক্রিয়েটেড বাই দ্য আইডলস অফ, আইডল মানে হচ্ছে প্রতিমূর্তি, মূর্তি, অফ কাদের? লর্ড জগন্নাথ, আমরা জানি ত্রিদেব, লর্ড জগন্নাথ, সুভদ্রা অ্যান্ড বলরাম। দা সাইট, এই দৃশ্যটা, ফিল মাই হার্ট উইথ ডিভোশন, যেন আধ্যাত্মিক একটা ধারণাতে আমার অন্তরটা যেন ভরিয়ে তুলেছিল এই দৃশ্যটা। তাহলে এই হলো মাঝখানের বডি, ব্লগের মেন বডিটা। এবার আসি কনক্লুশন পার্টে। কনক্লুশন পার্টে কি দিয়েছি? যে ইট ওয়াজ এ পিসফুল অ্যান্ড স্পিরিচুয়াল জার্নি, এটা ছিল একটা শান্তিপূর্ণ এবং আধ্যাত্মিক একটা ভ্রমণ। দ্য ভিজিট লেফট মি স্পিরিচুয়ালি রিফ্রেশড, এই যে ভ্রমণটা, এটা আমাকে আধ্যাত্মিকভাবে যেন রিফ্রেশড করেছিল এই পুরো ভিজিটটা। এবার লাস্ট পয়েন্ট কি করতে হয়? সিটিএ অর্থাৎ কল টু অ্যাকশন। কল টু অ্যাকশনে সব সময় কিন্তু একই ব্যাপার, আমি আগেরটাতেও বলেছি যে একটা কথাই দেবে। এখানে আমি একটু শব্দটা চেঞ্জ করেছি, ফরওয়ার্ডের জায়গায় লিখেছি শেয়ার। শেয়ার ইওর ভ্যালুয়েবল অপিনিয়ন থ্রু কমেন্টস। এটা কিন্তু তোমরা প্রত্যেকটা ব্লগ রাইটিং এ কিন্তু এই কল টু অ্যাকশনটা প্রোভাইড করতে পারবে। শেয়ার লিখেছি, এর জায়গায় তোমরা ফরওয়ার্ড লিখতে পারবে, ফরওয়ার্ড ইওর ভ্যালুয়েবল অপিনিয়ন থ্রু কমেন্টস, বা শেয়ার ইওর ভ্যালুয়েবল অপিনিয়ন থ্রু কমেন্টস। এই হচ্ছে সুন্দরভাবে 5 নাম্বার পাওয়ার জন্য যথেষ্ট একটা ব্লগ রাইটিং। তোমরা প্র্যাকটিস করতে থাকো, আমি আবারও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ব্লগ রাইটিং পরের ক্লাসে নিয়ে আসবো। টিল দেন, কিপ ওয়াচিং দ্য ভিডিওস। থ্যাংক ইউ।